অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। জানাবো সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল এবং আমির খসরু। এদিকে এক যুগ পর আওয়ামী লীগ নেতা ফারুক হত্যার রায়। সর্বশেষ জানাবো সেবা সমস্যার সমাধানের রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দেবে এবি পার্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, এই মন্তব্য এসেছে ঢাকায় এক আলোচনা সভায়। আলোচকেরা বলেন, সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না, অপরাধীদের বিচার নিশ্চিত করতে পারছে না, ফলে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্র সংবিধান সংস্কার শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করে আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছাত্রদের রাজনীতিতে সুযোগ করে দিতে চান। প্রধান উপদেষ্টা মনে করেন, ছাত্ররা এত ত্যাগ করেছে, তাদের প্রাপ্তি দিতে হবে। অথচ ৫২ ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে, ৬৯-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা ভাগ চায়নি। সংবিধানের বাইরে গিয়ে সুবিধা দেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের এখন রাজনীতি ভালো লাগে না বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বারবার বলা হচ্ছে এত সমস্যা, সবাইকে ডাকেন। এই সরকার ব্যর্থ হলে এবং মার্শাল ল সামরিক শাসন আসলে বিপদ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, এই সরকার ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারে না, চালের দাম কমাতে পারে না, ডালের দাম কমাতে পারে না, বিদ্যুতের দাম কমাতে পারে না, উল্টো আরো ভ্যাট বসাচ্ছে, সিন্ডিকেট ভাঙতে পারে না। এ কারণে বলা হচ্ছে এই সরকার পারবে না, এ কারণে বলা হচ্ছে যথেষ্ট হয়েছে, আপনারা এখন নির্বাচন দেন। আব্দুস সালাম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, ভোট কেন দেবে, ভোট দিলে তারেক রহমান এসে দেশ চালাবে। এখন এই সরকার বলে ভোট কেন দেবে, ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। হাসিনাও চেয়েছে বিএনপি ঠেকাও, এই সরকারও বলছে বিএনপি ঠেকাও। সরকারকে জনগণের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ শাসনামলের অপরাধীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আব্দুস সালাম বলেন, এখনো বিচার শুরু হয়নি, এখনো মাফিয়ারা দেশ চালাচ্ছে। সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল এবং আমির খসরু। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে যাচ্ছেন তার মেয়ে জাইমা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। রোববার সন্ধ্যা ৬:৩০টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর যুক্তরাজ্য থেকে যাবেন জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। এক যুগ পর আওয়ামী লীগ নেতা ফারুক হত্যার রায়। দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর খালাস পেয়েছেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়িক নেতা জাহিদুর রহমান খান কাকন সহ ১০ জন। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ আলী এবং কবির হোসেন, তারা পলাতক। ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজ পাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার ৩ দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ২০১৪ সালের আগস্টে এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামক দুজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তারা আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র শহীদুর রহমান খান মুক্তি, ব্যবসায়িক নেতা জাহিদুর রহমান খান কাকন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পার নাম বের হয়ে আসে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহেদ, আব্দুল খালেক ও সনি আদালতে জবানবন্দি দেন। এরপর ৪ ভাই আত্মগোপনে চলে যান। আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করেন। ৩ বছর হাজতে থাকার পর জামিন পান তিনি। গত ৫ আগস্টের পর তিনি আবার আত্মগোপনে চলে যান। অপর দুই ভাই ২০১৪ সাল থেকে বিদেশে অবস্থান করছেন বলে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন। সেবা সমস্যার সমাধানের রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দেবে এবি পার্টি।
সেবা সমস্যার সমাধানের রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। পল্টন দলীয় কার্যালয়ে দলটির নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মেজর আব্দুল ওয়াহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের রাজনীতি হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি। আমরা সম্পাদকীয় কমিটি গঠনও করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে, যার ফলে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐকমত্য তৈরি এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বিরাট চ্যালেঞ্জ। তিনি বলেন, একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ও করোনার মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি, সেই ধরনের জটিল পরিস্থিতিতে আমার বাংলাদেশ পার্টি নামক রাজনৈতিক দল গঠিত হয়েছিল। সারা দেশের মানুষের মধ্যে ঘুরে ঘুরে সংগঠন তৈরির প্রচেষ্টা আমরা চালিয়েছি। ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলন করতে গিয়ে আমাদের অফিসে গুলি চালানো হয়েছে। মঞ্জু বলেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে আমাদের অনেক ভাই বোনদের অনেক কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা একটি সফল কাউন্সিল করতে পেরেছি। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নানা বিষয়। এখনো উল্লেখযোগ্য কোনো উন্নতি হচ্ছে না, যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্য আস্তে আস্তে বিনষ্ট করছে।